এরাও শত্রু, মুখোশের আড়ালে। কাকাবাবু, আপনি এতটা ভেঙে পড়বেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। জনার্দন, টুম্পাটা কিরকম চুপ হয়ে গেছে দেখেছো? চোখের সামনে ওই রকম একটা ব্লাস্ট হতে দেখে। কাকাবাবু, ওখানে টুম্পা কেন? অন্য যে কেউ থাকলে তার একই অবস্থা হতো। কতগুলো লোক একসঙ্গে মারা গেল, ওইটুকু একটা মেয়ে চোখের সামনে সবকিছু দেখলো, তারপর কি করে সহ্য করবে বলতে পারেন? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো জনার্দন, কোন স্পাই নিশ্চয়ই আছে, কিন্তু সে কে, তাকে চেনা যাবে কি করে, বা অমিত তাকে ধরবেই বা কি করে? কাকাবাবু, একটা না একটা সুযোগ দেবে, সেই সুযোগটা আমাদের নিতে হবে। ওরা এই বাড়ির সবাইকে চিনলেও আমাকে চিনতে পারেনি, বা চিনতে পারবেও না। এই সুযোগটা আমাকে কাজে লাগাতে হবে। শুনলাম পিন্টু মণ্ডলের একটা মেয়েও আছে, সে নাকি বেঁচে গেছে। সে মেয়েটার যে এখন কি হবে কে জানে। মা, বাবা, ভাই কেউ তো রইল না গো। ঠিকই তো, ওর সারাটা জীবন বরবাদ হয়ে গেল। এই দুঃখের স্মৃতিগুলো ওকে এবার সারা জীবন তাড়িয়ে নিয়ে যাবে। তোমরা এখানে? মায়া, অমিত ফোন করেছিল, টুম্পার খবর নিচ্ছিল। আমার মনে হয় বোধহয় টুম্পাকে ইন্টারোগেট করতে চাইছে। কিন্তু দেখো নন্দিনী, টুম্পা হ্যাঁ ফিজিক্যালি ঠিক থাকলো, মেন্টালি তো এখনো খুব শকড। ওকে কিন্তু এখনই কোনো প্রশ্ন করা যাবে না। কিন্তু কিন্তু তাহলে তো জানাই যাবে না যে ওই দিন এক্স্যাক্টলি কি হয়েছিল। দুটো একটা দিন নন্দিনী, জাস্ট দুটো একটা দিন ওকে সময় দাও, তারপর তোমাদের যত ইচ্ছে জিজ্ঞাসাবাদ করো ওকে। আমি আসি। অমিত আবার ওর পরিচিত কোন একজনের ট্রিটমেন্ট করবার জন্য আমাকে ডেকে পাঠিয়েছে। সে নাকি মেন্টাল ট্রমায় আছে। যাই দেখি কে। আসি। ওকে বলতা। বৌদি, বৌদি, আই এম সরি, আমি আবার আমার টেনশনটা তোমার উপর চাপিয়ে দিচ্ছি। না না, কিছু মনে করো না প্লিজ। না না, আমি জানি যে তুমি এখন কিছু নিয়ে একটু টেনশনে আছো। প্লিজ বৌদি, কিছু মনে করো না। আর দেখো, আমি কিন্তু সবসময় তোমার পাশে আছি, কোনো দরকারে আমাকে কিন্তু ডেকো প্লিজ। আসি। এতদিন এবারে সবাই আমার শত্রু ছিল, শুধু একজন বাদ দিয়ে। আজ আর একজন শত্রু যুক্ত হলো। কি ভেবেছো কি তুমি ঠাকুরপো? আমার কাঁধে বন্দুক রেখে তুমি যা ইচ্ছে তাই করবে? কিছুতেই আমি সেটা হতে দেব না। তোমাকে যদি কেউ সাহায্য করতে পারে তো সে আমি। তোমাকে ছাড়বো না ঠাকুর, কিছুতেই না। নন্দিনী, মেয়েটার নাম কবিতা, খুব গরিব ঘরের মেয়ে। ওরা 3 বোন আর 2 ভাই। এক একদিন এক মুঠো খাবার জুটে কিনে এরকম অবস্থা। দৈনিক 15 টাকা আর 1 মুঠো চালের বিনিময়ে ওকে দলে টেনে নিয়েছে উগ্রবাদী। তারপর অস্ত্র চালনা শিক্ষা, নিখুঁত হাতের টিপ, দুর্ধর্ষ সাহস আর বুদ্ধি ওকে দলের প্রথম সারির কমান্ডার বানিয়ে দিয়েছে। এরাও শত্রু, মুখোশের আড়ালে।